করেছে, যে কোনো একটা স্ট্রং ভালোবাসা রিলেশনশিপ যেটা হতে গেলে মানে শুরুতেই ভালো হয় না, ধীরে 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 ডেভেলপ করে। অতীতের ব্যাপারে বিশেষ করে আর কি বলবো, বলো, ভালো ভালো কিছু বলো। ভালো না থাকলে হবে না, লাগছে আমার। এইভাবে আমাকে টর্চার করে আমাকে চ্যাটার্জি বাড়িতে আনা হচ্ছে। আমি ডিসাইড করেছিলাম যে শেষের কবিতা আমি লাবণ্য ছাড়া করবো না, ঠিক লাবণ্য ছাড়া আমি করবো না। তো ফাইনালি তিতি চ্যাটার্জির মধ্যে সে লাবণ্যটা আমি দেখতে পাই। একবার মন ভাঙার পর যা হয়। এখন আমি তিতির না ওই রকম ভাবছি না, কারণ অনেক বছর ধরেই অনেককে ভালোবেসে এসেছে। আমরা আজকে চলে এসেছি চ্যাটার্জি বাড়ির মেয়ের সেটে। তো প্রথমে বলো কেমন আছো দাদা? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আর আগামী দিনে আরো আরো ভালো কাজ করো, তারও অনেক ওয়েল উইশ রইলো তোমাদের সবাইকে, দর্শকদের কাছেও। থ্যাংক ইউ। কি চলছে চ্যাটার্জি বাড়িতে? চ্যাটার্জি বাড়িতে তো অনেক কিছু চলছে। তো চ্যাটার্জি বাড়ির যে মেয়ে, মানে চ্যাটার্জি বাড়িতে তো সাংঘাতিক ক্রাইসিস চলছে। হাই, আচ্ছা, চলে এসছে আমাদের চ্যাটার্জি বাড়ির যে মেন অভিনেত্রী মিস তিতির চ্যাটার্জি এসে গেছে। তো ওর সাথে আমার সমস্ত সিনসগুলো বেসিক্যালি তো খুবই ইন্টারেস্টিং, মানে আমি এসে খুবই মানে এনজয় করছি এখানে। যেদিন আমার ডেটস থাকে কাজ করার জন্য, তো খুবই ইন্টারেস্ট পাই আসতে, যে কখন যাব, মানে কবে আসবে, কী কী সিনস আছে, গল্প কীরকম যাচ্ছে। তো ইটস গুড, আর খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তুমি কিছু বলো, তোমাদের বাড়িতে অতিথি এসছে। হ্যাঁ, সেটাই দেখছি, অতিথি এসছে, নতুন একটা গল্প এসছে, সেগুলোই এখন তিতির আস্তে আস্তে চেষ্টা করছে নতুন কাজ করার, বা অরুণ মুখার্জির সাথে নতুন ইন্টারাকশন, এগুলোই চলছে। আর তো নতুন অতিথির ব্যাপারে বিশেষ করে আর কি বলবো, বলো, ভালো ভালো কিছু বলো। ভালো কষ্ট হচ্ছে বলতে, তো হবেই, সত্যি কথা বলতে তো কষ্টই হয়। ফাইভদা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল বলতে গেলে, সিনের মধ্যে ভীষণ কোঅপারেটিভ। আর কিছু কিছু সিনে যখন আবার ধরো, বিকজ এক্সপিরিয়েন্স অনেক দিনের এক্সপিরিয়েন্স, অনেক বছরের এক্সপিরিয়েন্স, তো ভীষণ হেল্পফুল ওই জায়গাতে, যে কোন সিন কিভাবে করবো, কোন রিয়াকশন কিভাবে, তো সেইগুলো জিজ্ঞেস করলে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়। তো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ও উল্টোটা বললো, সেরকম বিশেষ কিছু প্রয়োজন হয় না। ও অল্প দিন কাজ করলেও মানে শি ইজ কোয়াইট এফিশিয়েন্ট, আর শি ইজ ডুইং ওয়েল। আর বলা যায় যে আগামী দিনে আমি সেটা এক্সপেক্ট করছি, যাতে আমাদের এই যে পেয়ারটা আছে, যেটা কাজ করছি আমরা, অরুণ মুখার্জি আর তিতি চ্যাটার্জি, এই পেয়ারটা যাতে একটা মানে কি বলবো, মেমোরেবল একটা পেয়ার হয়ে যায় আমাদের জন্য বা আপনাদের দর্শকদের জন্য। তো তোমাদের কেমিস্ট্রিটা আসলে কতদূর এগোচ্ছে? ধীরে ধীরে এগোচ্ছে, ভালোই ডেভেলপ হচ্ছে, যেটা যা হয় একটা ভালো লাগা ডেভেলপ করেছে। যে কোনো একটা স্ট্রং রিলেশনশিপ যেটা হতে গেলে মানে শুরুতেই ভালো হয় না, ধীরে 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 ডেভেলপ করে, তারপরে ধীরে ধীরে স্ট্রং হয়। আর যেটা শুরুতে খুব স্ট্রং হয়, যেটা তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো ধীরে 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 এগোচ্ছে এবং ভালো এগোচ্ছে। ভালো। তুমি লাবণ্য খুঁজছিলে, তুমি কি আলটিমেটলি শেষ অব্দি লাবণ্যকে পেলে? আমি লাবণ্যকে এই আমাকে টর্চার করছি, এইভাবে লাবণ্যকে আমাকে মানে এই করতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে। তো এরকম টর্চার করেই ও চেষ্টা করছে। বেসিক্যালি সেটা নয়, সত্যিটা হচ্ছে যে আমি একটা ও যে সিরিয়ালটা করে জয়তী বলে, মানে সিরিয়ালের মধ্যে যে সিরিয়ালটা, আমি প্রথম সিরিয়াল মানে প্রথম কাজ, হ্যাঁ, সেটা দেখে আমার পছন্দ হয়। যেহেতু আমি ডিসাইড করেছিলাম যে শেষের কবিতা আমি লাবণ্য ছাড়া করবো না, ঠিক লাবণ্য ছাড়া আমি করবো না। তো ফাইনালি তিতি চ্যাটার্জির মধ্যে সে লাবণ্যটা আমি দেখতে পাই এবং ওকে অ্যাপ্রোচ করি। সেখানে অনেক বড় ক্রাইসিস, অনেক ইস্যুস ক্রিয়েট হয়েছে বিভিন্ন রকম ভাবে। তো ফাইনালি ওই আপাতত লাবণ্য, এবং সেই লাবণ্য লাবণ্য যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। একটু ইনসিকিউরিটি না থাকলে হবে না, লাগছে আমার। এইভাবে আমাকে টর্চার করে আমাকে চ্যাটার্জি বাড়িতে আনা হচ্ছে, এনে আমাকে টর্চার করছে বেশি করে। বন্দুক রাখ। আমরা সকালে যখন এসেছি, তো এসে দেখছি পার্কে খুব ভালো সিন চলছে, খুব রোমান্টিক মুভমেন্ট। তো সেটা নিয়ে কি বলবে, কি চলছিল সেটা? এই পার্কে আজকের এই সিনস গুলো ফার্স্ট রিভিল হচ্ছে যে আমার এই অরুণ চ্যাটার্জির যে চরিত্রটা, সেটা
তার একটা শেডস মানে তার ভেতরটা কিরকম, যে সফটনেসটা সেটা রিভিল হচ্ছে। তো এইটা একটা শেডস দেখাবে এবং এটা ধীরে 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 আরো বাড়বে, এগোবে। এবং সেটা হচ্ছে তোমার তিতিরের জন্য, মানে লাবণ্যর জন্যই হচ্ছে সেটা। কারণ লাবণ্যকে যেহেতু ভালোবাসে, লাবণ্যকে যেহেতু চায়, সেটা ধীরে 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 যাবে। এবার আগামী দিনে কি হতে চলেছে বা কি হবে সেটা দেখার জন্য তো সেটা, আকাশ হাটের হ্যাঁ, পর্দায় চোখ চোখ রাখতে রাখতে হবে সন্ধ্যে 7টার সময় চ্যাটার্জি বাড়ি। আমরা দেখেছি যে ভ্যালেন্টাইন্স ডে সামনে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আগে তিথির মন ভেঙে গেছে। নতুন হ্যাঁ। করে মনের কি হবে বলো? এইটা তো তিতির বলতে পারে। কি হবে? নতুন করে মানে আবার শুরু কবে এখন হবে, কি একটু করবে? বেশি সতর্ক হয়ে গেছি, একবার মন ভাঙার পর যা হয়। এখন আমি তিতির না ওইরকম ভাবছি না, কারণ ও অনেক বছর ধরেই অনেককে ভালোবেসে এসেছে। তো হঠাৎ করে এই সম্পর্কটা ভেঙে যাওয়া একটা সত্যি খুব শকিং বিষয় তিতিরের জন্য। তো তিতির এখন ওর কাজের দিকেই ফোকাস করছে, কাজকেই ভালোবাসে। সেখানে অরুণ মুখার্জিকে অ্যাজ এ গাইড হিসেবে ও পেয়েছে বলতে পারেন, যেখানে অনেক অরুণ মুখার্জি ওকে গাইড করছে বা বোঝাচ্ছে, সেখান থেকে একটা নতুন বলতে পারো শিখছে আস্তে আস্তে তিতির। এখনো সেইভাবে যে ভালোবাসা নিয়ে থাকা ওই রকম হয়ে ওঠেনি তিতির। নিয়ে নাও। তো অফ স্ক্রিনের কেমিস্ট্রি তোমাদের আসলে কেমন? অফ স্ক্রিন কেমিস্ট্রি খুবই ভালো। আমরা Tom and Jerry। খুবই কোঅপারেটিভ। আমাদের শুধু এই দুজনের বন্ডিং এর জন্য তো নয়, আমাদের পুরো টিম যারা আছে খুবই হ্যাঁ, স্ট্রং খুব টিম ভালো। এবং খুব ভালো ভাবে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার আমাদের এখানে কাজ করে। তো যে কারণে আমরা প্রত্যেকেই খুব মানে কিভাবে সময়টা কেটে যায় আমরা নিজেরা বুঝতে পারিনি। তো শেষে দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আমাদের পাশে থাকুন, আমাদেরকে আরো মোটিভেট করুন, আরো অ্যাপ্রিসিয়েট করুন, যাতে আপনাদের আশীর্বাদ আমরা সবসময় পেয়ে থাকি এইভাবেই। আর আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা তৃতীয় দিকটা নিয়েছি তো একটু পাটা হালকা রোল আমি বলছি অ্যাকশনে হ্যাঁ না হ্যাঁ তুই একসাথে বলছি এটা পান্ডেজির অনুরোধে নিচ্ছে এটা রোল অ্যাকশন। আচ্ছা, আপনি সেদিন বললেন যে ইন্ডোনেশিয়ান না, খুব জঘন্য একজন লোক, আপনি ওনার সাথে কাজ করতে চান। হোয়াটস ইওর প্রবলেম উইথ হিম? এটা চুপ করে গেছে, এবার ভাবছে কিছু চাট হালকা চাট যাও হয়তো কিছু ভাবছে বিয়ে বলবো একটু বড় ব্যাস ওকে বড় পাটা অ্যাপার্ট কর, ডান পাটা একটু অ্যাপার্ট কর, ডান পাটা একটু অ্যাপার্ট কর। অ্যাকশনে বলবি কি হলো বলুন রোল তৃতীয় একটু ডান পায়ে অ্যাকশন সরি ঠিক না ঠিক রোল অ্যাকশন। হ্যালো, কি হলো বলুন। না কাটো আসলে হ্যাঁ চলো। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।